শুরুতেই বলি, সত্যের জয় হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় হারোয়ালচরীবাসী, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের বিষয়টা হলো হারোয়ালচরী জনস্বার্থ রক্ষা কমিটির সদস্য আমার শ্রদ্ধেয় বড় ভাই মামুন শিকদার ভাইয়ের নামে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তো আমি আজকে বিষয়টা খুব ক্লিয়ার করে বলবো। আমার যখন বয়স হচ্ছে, বুদ্ধি বয়স হচ্ছে, আমি তখন থেকেই ওনাকে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাথে জড়িত দেখতেছি। আমার মনে হয় উনি দেড় যুগ ধরে এই সংগঠনের সাথে জড়িত রয়েছেন। হারোয়ারচরীতে তার কোনো খারাপ রেকর্ড নেই। আমি একটা বিষয় বলি, যারা তার নামে মিথ্যা মামলা দিয়েছেন ভালো ব্যবসায়ী বলে, কখনো কি দেখছেন ওনাকে ভালো ব্যবসা করতে? প্রিয় হারোয়ারচরীবাসী, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখবো। যারা তার নামে ভালো ব্যবসায়ী বলে মামলা দিয়েছে, আপনারা তাদেরকে বলেন হারোয়ারচরীতে ঘুরে ঘুরে কমপক্ষে না হলে যদি না পারে 1000 মানুষকে জিজ্ঞেস করতে বলেন মামুন শিকদার কি ভালো ব্যবসায়ী অথবা কি না। আপনারা, আমি চ্যালেঞ্জ করব, ইনশাআল্লাহ কোনো মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে না মামুন শিকদার ভাই ভালো ব্যবসায়ী। তো তার নামে যে মিথ্যাহীন মামলা দিয়েছে, সেটার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় হারোয়ারচরীবাসী, দেখেন তার নামে কিভাবে মিথ্যা মামলা দিয়েছে। তিনি আপনাদের হারোয়ারচরীর সাথে কাজ করেছেন। আপনাদের হারোয়ারচরীকে যে উত্তর ফটিকছড়িতে নিয়ে যাচ্ছে, মানুষে যে উপজেলাটি নিয়ে যাচ্ছে, সেটা নিয়ে তিনি প্রতিবাদ করেছেন। আমরা প্রতিবাদ করছি। হারোয়ারচরীর জনগণ, হারোয়ারচরীর ছাত্র সমাজ, হারোয়ারচরীর নাগরিক এটা নিয়ে প্রতিবাদ করেছে। তো উনিও একজন সেখানে প্রতিবাদ করেছেন, বিদায় তার নামে মিথ্যা মামলা দিয়েছে। তিনি বালু ব্যবসায়ী পরিচরিত, মনে হয় কেউ বলতে পারবে না উনি ভালো ব্যবসায়ী করছে কখন। আমি তো জানি যে উনি একজন খামারি, উনি গরু পালেন সেখানে। তো আমি হারোয়ারচরীবাসীকে বিচার দিলাম এটার। যারা ওনার নামে মিথ্যা মামলা দিয়েছে, এটার আপনারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। প্রিয় হারোয়ারচরীবাসী, আজকে আর বেশি দেরি করব না। আপনাদের কাছে এতটুকু চাওয়া, মামুন শিকদার ভাইকে যে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, সেটার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।